আসসালামু আলাইকুম। তো আরেকটি নির্ঘুম রাত পার করলাম আমরা। আগামীকালকে গতকালকে আমরা রাত ২টা নাগাদ শুনতে পাইছি যে রাত্রে শহরের ভিতরে নাকি ডাকাত পড়ছে। তো এরপরে আমরা সচেতন নাগরিক হওয়ার কারণে আমরা সকলেই সেই ডাকাতকে প্রতিহত করার জন্য প্রত্যেকে ঘর থেকে বের হয়ে আসছি। ঘুম থেকে উঠে আর কি ভিডিওটা করতেছি। যেটা বিষয় হয়েছে সেটা হয়েছে, এখন যেহেতু প্রশাসন রাস্তায় নাই, তো কিছু ডাকাত বা এই ধরনের যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যারা লুটপাট করতে চায়, এরা কিছুদিন এভাবে তাণ্ডব চালাবে। এখন আমাদের দায়িত্ব সেটা হচ্ছে আমাদের প্রত্যেককে সংঘবদ্ধ হয়ে, এক হয়ে তারপরে থাকতে হবে। আমরা যে ছোটোবেলায় পড়তাম যে আমাদের চারপাশে যা কিছু আছে বা এই যে কি বলে এটাকে, আশেপাশে মানুষজন হ্যান ত্যান, এইগুলো নিয়েই আমাদের পরিবেশ এবং সমাজ গঠিত। তো আমাদের সামাজিকভাবে থাকতে হবে। কার সাথে মারামারি খামখনি এগুলো সব ভুলে গিয়ে, ঝগড়া বিবাদ ভুলে গিয়ে আমরা সকলে যখন একত্রিত হয়ে থাকতে পারবো, তাহলে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। তো যেটা বিষয় হচ্ছে, আমি এখানে কোনো স্ক্রিপ্ট বা নিয়ে বসি নেই। আমার যেটার জন্য আর কি আমি মনে করলাম যে এটা আসলে হয়তো বলা উচিত, কেউ যদি শুনে বুঝে এই জন্য। তো আমি আর কি কালকে যখন সব মাইকিং হচ্ছিল আর কি, তো এই টাইমে আমি আমাদের মসজিদে যে ইমাম সাহেব আছে, সে মসজিদের পাশেই ঘুমায়। তাকে গিয়ে বললাম যে হুজুর, এলাকার ভিতরে ডাকাত পড়ছে, আপনি একটু মসজিদে মাইকিং করে এটা জানাই দেন একটু। তো সে যেটা করছে সেটা হয়েছে, সে বললো যে হ্যাঁ, ডাকাত পড়ছে, সব জায়গায় পড়ে, সমস্যা নাই, এটা ওটা হ্যান ত্যান, ঠিক আছে দেবো আমি জানাই। আমি দেখলাম 10 মিনিট হয়ে গেছে, তারপরে সে দরজা আটকে ঘুমাইছে। পরে আমি আবার গেছি, হুজুর তো মসজিদে তো এই অবস্থা, আপনি তো এখনও মাইকিং করলেন না, কি 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 ব্যাপার? সে ঘুম থেকে উঠতে আসছে না। পরে বললাম ঠিক আছে, তাহলে আপনার মাইকিং করার দরকার নেই, চাবি কোথায় আছে সেটা বলে। সে একজন মসজিদে ইমাম সাহেব, সে জানে না চাবি কোথায় আছে। আমি 3বার গেছি তার কাছে আর কি, দ্বিতীয়বার ওঠে নাই, তৃতীয়বার যাইয়া ধাক্কাই উঠাইছি, তারপর বলে চাবি আমার কাছে নাই। পরবর্তী যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার আমাদের যে মুয়াজ্জিম সাহেব আছে, তার কাছে নাকি চাবি আছে শুনছি, তার কাছে গেছি, সে বলছে চাবির খবর তার কাছেও নাই, আরেকজনের কাছে আছে, তার কাছে গেছি। এইরকম খুঁজতে 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 চাবির খোঁজ পাইছি। খোঁজ পাওয়ার পরে মাইকিং করে দিলাম যে এই অবস্থা। কিন্তু যেটার আমাদের সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমাদের সব দিকেই সংস্কার হচ্ছে, কিন্তু মসজিদের দিকে না খেয়াল করা হচ্ছে না। মসজিদে ওই যে প্রভাব বিস্তার এগুলোই চলতেছে। আসলে কি মসজিদটা এরকম হওয়ার কথা ছিল? মোটেও না। মসজিদটা এরকম মোটেও হওয়ার কথা ছিল না। আমরা যাকে ইমাম মানতেছি, তাকে আমরা নেতার খাতায় রাখতে পারতেছি না, একটা সমস্যা। তাকে রাখতেছি, সে শুধু দান সদগার ওয়াজ করবে, মহফিল করবে, করার পরে সে শুধু মসজিদের জন্য দান সদগা আনবে, আর ওটা সভাপতি, সেক্রেটারি আর এরা যারা আছে মসজিদের কমিটি, এরা মিললে ওইটা মনে করেন ভাগাভাগি করবে, না কি কোথায় খরচ করবে, কি করবে, এটা এরা ভালো জানে। কিন্তু যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে আপনার মসজিদের যে বর্তমান বলতে চলতি যে যারা আছে আর কি, মসজিদের সদস্য কমিটি যারা আছে, এই কমিটির ব্যাপারে এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করে তারপরে মসজিদে যদি ওই কমিটিতে মানুষ সন্তুষ্ট থাকে, তাহলে ওই কমিটি বহাল রেখে তারপরে মসজিদে এই যে আগে যে এখন যে আমরা বাক স্বাধীনতার যে কথাটা বলতেছি, যে আমরা বাক স্বাধীনতা পেয়েছি, তাহলে মসজিদেও সেই বাক স্বাধীনতার এইটা দিতে হবে। ইমাম যে থাকবে, সে তার বক্তব্য তার মন মতো দিতে পারবে। কারোর জন্য দোয়া করতে গেলে তার যেন না বাধে। যেমন সাইদি সাহেব যখন মারা গেছে, আমাদের মসজিদ যখন দোয়া করতে গেছে, বা তাকে রাগ দেখানো হয়েছে, সাইদি সাহেবের নিয়ে দোয়া করা যাবে না, এগুলো জানি না হয়। একটা মসজিদ ভিত্তিক সমাজ যদি হয়, তাহলে দেশটা খুব সুন্দরভাবে পরিচালনা হবে।
মসজিদ থেকে যদি কমান্ড আসে এলাকা ভিত্তিক, এলাকার বিষয়ে আমি বলতেছি, এলাকার বিষয়ে যদি মসজিদ থেকে কমান্ড আসে, আজকে কালকে যখন ডাকাত পড়ছে তখন যদি মসজিদ থেকে আওয়াজ আসতো যে ডাকাত পড়ছে সবাই বের হন, তাহলে কি কারো সাধ্য ছিল বের না হওয়ার? ছিল না। তো মসজিদ থেকে একটা অর্ডার আসে, একটা যদি সমস্যা হয় বাড়ির মধ্যে, যা মনে করেন এলাকার মধ্যে একটা ছোট্টখাটো সমস্যা, চুরি ডাকাতি, এখন এটার জন্য কি আপনি চেয়ারম্যান ডাক্তার এইটা হ্যান ত্যান বিভিন্ন ধরনের মানে করবেন? মানে সামান্য চুরি, আমি সামান্য চুরি, জুতা চুরি করছে সাপোজ, কিন্তু বড় বড় যত ডিসিশন আছে এগুলো মসজিদ ভিত্তিক হওয়া উচিত। কিন্তু তারপরও যেহেতু আমাদের কালচার ওরকম না এখন বর্তমানে বাংলাদেশে, সেহেতু আমাদের ছোট ছোট এলাকায় যত সমস্যা আছে এগুলো মসজিদ ভিত্তিক কেন হচ্ছে না? মসজিদের কমিটি, আমি কালকে যারা ছিল লোকজন এলাকার ভিতরে তাদের সাথে কথা বললাম এবং সবার আমি মসজিদের কমিটি সম্পর্কে দ্বিমত পাইছি, কিন্তু কেউ বলতে নারাজ, কিন্তু কালকে তারা বলছে। এটা একটা বিষয়। এইরকম আমার যে উদ্দেশ্য সেটা হচ্ছে এরকম যদি আপনার এলাকায়ও হয় তাহলে আপনি এলাকার মানুষের সাথে একটু কথা বলেন, দায়িত্ব নেন। যে কথা বলতে পারেন সে কথা বলেন, যে কথা না বলতে পারেন সে পিছনে থাকেন, অ্যাটলিস্ট ওই জায়গায় থাকেন, জড়ো হন। আমাদের বাংলাদেশ আমাদেরই করতে হবে। তো যেটা বলতেছিলাম, সামাজিকভাবে যারা দেখা যায় ওই রকম মোটামুটি দেখেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে মনে করেন মসজিদের সাথে যার সম্পর্ক আছে, সামাজিকভাবে যাকে জানেন যে এই লোকটা ভালো, তাকে মসজিদের সকলের মতামত নিয়ে ওইভাবে একটা কমিটি গঠন করা জরুরি প্রত্যেকটা মসজিদে। এবং মসজিদে জানি ওই যে ইমাম সাহেব যে থাকবে সে জানি হক কথা বলতে পারে, এটা নিশ্চিত করতে হবে। সে জানি শুধু দান সদকার ওয়াজ করেই শেষ করে না দেয়, প্রত্যেক শুক্রবার আসলেই মনে করেন একটার মধ্যে সব ওয়াজ টোয়াজ শেষ, 15 মিনিট 12:45 থেকে একটার মধ্যে ওয়াজ শেষ, একটা থেকে 1:20 পর্যন্ত শুধু দান করেন। এটা কী শুরু হয়েছে? এত দান নিয়ে আপনি কী করবেন? যে দান করার তাকে কি আপনার বলতে হবে? অবশ্যই বলতে হবে। এর মানে আমি এই বলতেছি না যে দান সদকার ওয়াজ বা দান সদকার কথা আপনি বললেন না, দান সদকা অনেক বিশাল একটা ব্যাপার। আমি এইটা বলতেছি যে শুধু দান সদকায় সীমিত থাকেন না, আরও ম্যান্ডেটরি অনেক বিষয় আছে, এইসব বিষয়ে কথা বলেন। আমি শুনছি লাস্ট নিউজ শুনছি সম্ভবত লাস্টে যখন ওই যে আমাদের শিক্ষার্থীরা যখন মারা গেল তখন নাকি কোনো মসজিদ থেকে কোন মসজিদ আমার স্পষ্ট খেয়াল নাই, তবে কোন মসজিদ থেকে নাকি এরকম হুজুররা কথা বলতেছিল, তখন নাকি তাদের পায়ের রগ কেটে দিছে। এই ধরনের কমিটি যদি মসজিদে থাকে তাহলে কেমন একটা অবস্থা চিনতে পারেন। এই কমিটি পরিবর্তন করতে হবে আর মসজিদ ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। প্রত্যেকে মসজিদে যাবেন, মসজিদে নামাজ পড়বেন, সকলের সাথে ভালো সম্পর্ক রাখবেন, সকলের সাথে দেখা হলে কথা বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা আমার স্পষ্টভাবে মনে নেই, তবে হাদিসটি এরকম যে ভালো মুসলিম হয়েছে তারা যারা একে অন্যের সাথে পরিচিত হোক অপরিচিত হোক, মুসলিম হইলে তারা সালাম দেয় এবং খাওয়ান, বেশি বেশি খাওয়ান, সবাইকে খাওয়ান। খাওয়ানোর ব্যাপারে কোনো আপোষ নেই, আসেন আমার বাসায় আসেন, খাইয়ে দেন। সর্বশেষ কথা এটাই, মসজিদ ভিত্তিক সমাজ করেন, নতুন কমিটি করেন, এলাকার মানুষের থেকে মতামত নেন, এলাকার মানুষের সাথে কথা বলেন, আর যেহেতু এখন আমাদের দায়িত্ব তাহলে রাত্রে পাহারার ব্যবস্থা করেন। আসসালামু আলাইকুম।